ব্রুনাইয়ের একটি মসজিদে যে ব্যবস্থাপনা দেখে আমরা রীতিমতো অবাক হয়ে গেলাম। আমরা ব্রুনাই দারুস সালামের একটি মসজিদে এসেছি। খুব আহামরি জৌলুসপূর্ণ শহরের মসজিদ এমনও না, আমরা জাস্ট সিম্পলি রাস্তার পাশে একটি ছোট্ট মসজিদে এসেছি, কিন্তু মসজিদের ব্যবস্থাপনা এতটা চমৎকার, নান্দনিক এবং সুন্দর, যেটা মানুষকে খুব অ্যাট্রাক্ট করে। আর এই মুহূর্তে হাসিব ভাইয়ের মারফতে যে বিষয়টা আমাদের নজর কাড়লো সেটা হচ্ছে, স্বাভাবিকত তো মসজিদে থাকে পানি বা ড্রিঙ্কস এই টাইপের কিছু থাকে, আর এখানে কি আছে এটা হাসিব ভাই আপনাকে দেখান। আমি আসলে এই মসজিদে প্রবেশ করার পরে যে বিষয়টি আমার কাছে একটু ব্যতিক্রমী মনে হয়েছে, যেমন আরব দেশগুলোর মসজিদে এবং মালয়েশিয়াতেও আমরা এই বিষয়টা দেখেছি, ব্রুনাইও আছে, এখানে পানি আছে এবং সফট ড্রিঙ্কস আছে, বা আজকে আমরা যেখানে জুমার সালাত আদায় করেছি সেখানে জুসও ছিল, কিন্তু এখানে যে বিষয়টি দেখেছি প্রচুর পরিমাণ আতর এবং পারফিউম রাখা আছে, যেটা মুসল্লিদের জন্য। এই বিষয়টি ব্রুনাইয়ে আমি আজকে প্রথম দেখেছি, এর আগে অন্য কোথাও আমার নজরে এটা আসেনি। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই পারফিউমগুলো খুবই ভালো মানের। আমরা এগুলো চেক করেছি, আসলে এগুলোর সুগন্ধিও অসাধারণ। অর্থাৎ আপনি জাস্ট বুঝতে পারছেন যে আপনি মসজিদের ভেতরে ঢুকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুর্গন্ধযুক্ত পেঁয়াজ রসুন খেয়েও, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়েও মসজিদে ঢুকতে নিষেধ করেছেন, যেন মসজিদের পরিবেশটা দুর্গন্ধে না ভরে যায়। এবং এটা কিন্তু একটা সুন্নাহ, আত-তাইয়িবু মিন সুনানিল মুরসালিন। জি। সুগন্ধি এটা আম্বিয়া আলাইহিমুস সালামের একটি সুন্নাহ। মসজিদের ভেতরে এতগুলো পারফিউম রেখে দেওয়া, যে যেটা মানে ইচ্ছায় সে ইউজ করবে, মসজিদের পরিবেশটা সুন্দর থাকবে, এই চমৎকার ব্যবস্থাপনা তো আমরা শিখতে পারি যদি এই ব্যবস্থাপনা আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করতে চাই। অবশ্যই, কারণ আমাদের দেশে আমরা দেখি অনেকেই আসলে অনেক সময় যেভাবে আসেন মসজিদে, আশেপাশের ব্যক্তির জন্য তিনি কষ্টের কারণ হয়ে দাঁড়ান। তো এটা যদি আমরা আমাদের দেশে অ্যাপ্লাই করতে পারি, আমার মনে হয় এটা একটা পজিটিভ সাইন, এটা একটা ইতিবাচক দিক, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি।